আসসালামু আলাইকুম। বন্ধুরা, ১৯৯১ সালের ৩০শে আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে মধ্য এশিয়ার দেশ আজারবাইজান। তৎকালীন সময়ে সদ্য স্বাধীন হওয়া এই আজারবাইজানের জন্য যেন রাষ্ট্রীয় স্বীকৃতি সদ্য স্বাধীন হওয়া দেশটির জন্য সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্বের বহু দেশের সমর্থন আদায় করতে বা স্বাধীনতার স্বীকৃতি আদায় করতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়, যার অংশ হিসেবে আজারবাইজানের পক্ষ থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টিকে কেন্দ্র করে নেওয়া হয় বড় পদক্ষেপ। বন্ধুরা, যুক্তরাষ্ট্র এবং তুরস্কের সহযোগিতা এবং মধ্যস্থতায় ইসরায়েল এবং আজারবাইজান পারস্পরিক স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে রুদ্ধদ্বার বেশ কয়েকটি গোপন বৈঠক করেন এবং বৈঠক পরবর্তী সময় ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ২৫শে ডিসেম্বর ১৯৯১ সালে আজারবাইজানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েল, যার বিপরীতে বিশ্বের অন্যতম প্রধান শিয়া অধ্যুষিত মুসলিম প্রধান দেশ আজারবাইজানের পক্ষ থেকে আজারবাইজান ইসরায়েলকে ৭ই এপ্রিল ১৯৯২ সালে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং পারস্পরিক দুইটি দেশই নিজেদের মধ্যে কূটনৈতিক মিশন পরিচালনা করা শুরু করার পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে আজারবাইজানের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে আজারবাইজানকে বিভিন্ন ধরনের সামরিক ইকুইপমেন্ট সাপ্লাই শুরু করার পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে ইসরায়েল আজারবাইজানে অন্ততপক্ষে ২ থেকে ৩টি ছোট বড় সামরিক ঘাঁটি স্থাপন করতে সক্ষম হয়। তবে যেই বিষয়গুলোকে কেন্দ্র করে ইসরায়েল অথবা আজারবাইজানের পক্ষ থেকে আজ অবধি কখনো এই বিষয়টিকে স্বীকার করা হয়নি। তবে ইরানের পক্ষ থেকে বেশ কয়েকবার দাবি করা হয়েছে ইরানকে শায়েস্তা করতে ইরানের প্রতিবেশী শিয়া অধ্যুষিত মুসলিম প্রধান দেশ আজারবাইজান সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বড় ধরনের সুবিধা দিয়ে থাকে। যদিও এই বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করে এসেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, পাশাপাশি আজারবাইজান। যদিও ইরানের পক্ষ থেকে ব্যাপক ভিত্তিতে এখনো দাবি করা হয় আজারবাইজানের অভ্যন্তরে আজারবাইজান যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে বেশ কয়েকটি ঘাঁটি পরিচালনা করার জন্য নির্দিষ্ট বেশ কিছু জায়গা দিয়েছে, যেখানে ইসরায়েলের পক্ষ থেকে এই অঞ্চলে ইরানকে কাবু করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইসরায়েল, যা সরাসরি বাস্তবায়ন করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিনবেটের পাশাপাশি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি ইরানকে কাবু করতে ইসরায়েল মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া জুড়ে বড় ধরনের বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছে। এই বৃহত্তর নেটওয়ার্কের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, আজারবাইজান, তুরস্কর পাশাপাশি সোমালিল্যান্ডের মাধ্যমে বড় ধরনের পদক্ষেপ নিয়ে থাকে সিরিয়ার অভ্যন্তর দিয়ে ইরানের বিপক্ষে। পাশাপাশি ইরানের প্রতিবেশী দেশ ইরাকের অভ্যন্তরে তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের রয়েছে ব্যাপক ভিত্তিতে উপস্থিতি, যে বিষয়টিকে কেন্দ্র করে এখনো অবধি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বেশ কয়েকবার ইরানের অভ্যন্তরে ইরানের যে পরমাণু বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তার পাশাপাশি বিশেষ যে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে লক্ষ্য করে বড় ধরনের হামলা পরিচালনা করে সরাসরি নিবৃত করে দিতে সক্ষম হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, যা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার জন্য বড় সাফল্য। এখন দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে বেকায়দায় ফেলতে যেই বড় ধরনের আগাম প্রস্তুতি এবং বিশেষ গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা, এই গোয়েন্দা নেটওয়ার্কের বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, চলতি বছরের জানুয়ারি মাস থেকে যখন ইরান জুড়ে ছড়িয়ে পড়ে মূল্যস্ফীতির কারণে ব্যাপক ভিত্তিতে বিক্ষোভ, এই বিক্ষোভের বিষয়টিকে কেন্দ্র করে সরাসরি ইসরায়েল তার গোয়েন্দা নেটওয়ার্ক অ্যাক্টিভ করে এবং এই গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে ইরানের অভ্যন্তরে মূল্যস্ফীতির যেই বিক্ষোভ রয়েছে এই বিক্ষোভকে ইন্ধন দিয়ে সরাসরি সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত করে এবং ইরানের অভ্যন্তরে একটি গৃহযুদ্ধময় পরিস্থিতি তৈরি করতে পুরোপুরিভাবে সক্ষম হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরে চোরাগুপ্তা হামলা শুরু করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা কিভাবে
ইরানের অভ্যন্তরে প্রবেশ করলো এবং সরাসরি ইরানের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় চোরাগুপ্তা হামলা শুরু করলো। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের আইআরজিসির গোয়েন্দা ইউনিটগুলো সরাসরি মাঠে নামে এবং বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করার পাশাপাশি অসংখ্য মোসাদ সদস্যকে আটক করে এবং তাদের থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে ইরান নিশ্চিত করে ইরানের উত্তর সীমান্তে অবস্থিত পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ আজারবাইজানের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে সিনবেত এবং মোসাদ সদস্যরা সীমান্ত অতিক্রম করে ইরানের উত্তর সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর তাবরিজে পৌঁছে যায় এবং পরবর্তীতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিনবেত ব্যাপক ভিত্তিতে তাবরিজে বোমা হামলার পাশাপাশি ড্রোন হামলা পরিচালনা করে এবং সরাসরি এই তাবরিজ থেকেই আজারবাইজান হয়ে আসা বিভিন্ন ধরনের অস্ত্রের চালান রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে পৌঁছে দেয় বিক্ষোভকারীদের কাছে ইসরায়েল। এখন দেখুন, ইরানের এই স্পর্শকাতর দাবির বিষয়টিকে কেন্দ্র করে আজারবাইজানের পক্ষ থেকে ইরানের এই দাবিটিকে বারবার প্রত্যাখ্যান করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকেও। তবে অবশেষে যুক্তরাষ্ট্র ভিত্তিক বড় গণমাধ্যম সিএনএন এর পক্ষ থেকে দালিলিক প্রমাণ সহ নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, সিনবেট এবং সিআইএ এর পক্ষ থেকে সরাসরি এই তাবরিজ দিয়েই প্রবেশ করা হয়েছিল ইরানের অভ্যন্তরে, যার প্রধান উদ্দেশ্য ছিল ইরানের অভ্যন্তরে রাজনৈতিক পরিবর্তন আনা, পাশাপাশি ইরানকে অস্থিতিশীল করে তোলা। ঠিক তার বিপরীতে বড় ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বর পাশাপাশি যে পরমাণু বিজ্ঞানী রয়েছে এবং বড় বড় সামরিক সেনা কর্মকর্তা রয়েছে তাদেরকে টার্গেট করে হামলা পরিচালনা করে ইরান থেকে চলমান যুদ্ধে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির যে শাসন ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থার যে বিশেষ নেটওয়ার্ক রয়েছে তাকে চূড়ান্তভাবে ধ্বংস করে ফেলা। এখন দেখুন, পূর্বে যখন আজারবাইজানকে কেন্দ্র করে আজারবাইজানের উপর অভিযোগ করেছে ইরান সরাসরি, এই আজারবাইজান নিজেদের সীমান্ত দিয়ে ইরানের অভ্যন্তরে গোয়েন্দা সংস্থা মোসাদ, সিআইএ এর পাশাপাশি সিনবেটকে প্রবেশ করতে দিচ্ছে এবং ইরানকে অস্থিতিশীল করে তুলতে বড় ধরনের ভূমিকা পালন করছে, তখন আজারবাইজানের প্রধানমন্ত্রী ইলহাম আলিয়েভ সরাসরি এই দাবিটিকে প্রত্যাখ্যান করেছে। ঠিক একইভাবে প্রত্যাখ্যান করেছে আজারবাইজানি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে অবশেষে ইরানের দাবির যেই সত্যতা রয়েছে তার বাস্তব চিত্র তুলে ধরেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বড় গণমাধ্যম সিএনএন, যে বিষয়টিকে কেন্দ্র করে এবারও আজারবাইজানের পক্ষ থেকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সরাসরি বার্তা সংস্থা সিএনএন এর এই দালিলিক প্রমাণ সহ দাবিটিকেও অস্বীকার করছে। এখন দেখুন, ইরান যুদ্ধে আজারবাইজানের ব্যাপক ভিত্তিতে সমর্থন বা উস্কানি বা ইসরায়েলকে বড় ধরনের সুবিধা দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির পক্ষ থেকে একজন বিশেষ কমান্ডার ইতিমধ্যেই নিশ্চিত করেছেন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সহযোগিতাকারী দেশ, বিশেষ করে বাহরাইন, কাতার, কুয়েত এই দেশগুলোর উদ্ধৃতি টেনে তিনি নিশ্চিত করেন তার বক্তব্যে সহযোগিতাকারী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের যেই অবস্থা করেছে ইরান, সেই ঠিক একই অবস্থার সম্মুখীন হতে হবে শত্রুদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেটমেন্টটি কেন্দ্র করে আন্তর্জাতিক বহু সামরিক বিশ্লেষক ইতিমধ্যেই নিশ্চিত করেছেন ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এবার হয়তো খুব সম্ভবত ইরানের পক্ষ থেকে আজারবাইজানের অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করা হবে, যেই হামলার মাধ্যমে আজারবাইজানের অভ্যন্তরে থাকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেই সামরিক ঘাঁটি এবং সেনা সদর দপ্তরগুলো রয়েছে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পাশাপাশি ইসরায়েল এবং মোসাদের যেই বিশেষ গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে তা চূড়ান্তভাবে ভেঙে দেওয়া হবে। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত বা তাদের পৃষ্ঠপোষক যেই সরকার রয়েছে ইলহাম আলিয়েভ, এই সরকারকেও বড় ধরনের চাপের মুখে ফেলবে ইরানের পক্ষ থেকে আসন্ন আজারবাইজানের উপর বড় ধরনের হামলায়। তবে এখন দেখার বিষয় ইরান আজারবাইজানের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেয় এবং ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে বা সামরিক ঘাঁটি রয়েছে এই ঘাঁটি এবং গোয়েন্দা নেটওয়ার্ক ধ্বংস করে দিতে কি ধরনের হামলা পরিচালনা করে আজারবাইজানকে উপযুক্ত জবাব দেয় ইরান, তা সময়ই বলে দিবে। তো বন্ধুরা, আজারবাইজানের মতো একটি শিয়া প্রধান মুসলিম দেশ হয়েও সরাসরি আরেকটি শিয়া প্রধান মুসলিম দেশ বা বন্ধুপ্রতিম দেশ ইরানের বিপক্ষে ব্যাপক ভিত্তিতে যুদ্ধে ইন্ধন দেয়া এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা এবং সরাসরি নিজেদের ভূমি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বড় ধরনের হামলা পরিচালনা করতে সহযোগিতার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।
ধন্যবাদ।